আমাদের গুরু ধনু রাশি অথবা ধনু লগ্নের ভাই বোন আপনাদের নতুন জন্ম হয়েছে, বৃহস্পতি তুঙ্গে গেছে, নতুন ঠিকানার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন, সবই ঠিক আছে, কিন্তু এখনো কিছু হচ্ছে না। আপনারা একটু টেনশনে পড়েছেন। এত ভালো সময় তো আবার কবে আসবে? কিছু হচ্ছে না কেন? তো কবে হবে, এক্স্যাক্টলি কবে হবে, টাইম এবং কি হবে, কি আসবে আপনার লাইফে, সব কিছু না আপনাদের জন্য আমার বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বৃহস্পতি আকাশে তুঙ্গে গেছে, আমাদের সবার জীবনে শান্তি, সমৃদ্ধি, আশা নিয়ে আসবে, এটাই প্রার্থনা। এখন বৃহস্পতি তো জুন মাসের 2 তারিখে তুঙ্গে গেছে এবং অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত থাকবে। তো আসলে ফলটা কবে দেবে, এটা নিয়ে আপনাদের সবার একটা প্রশ্ন আছে। দেখেন, বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গে যায়, তো আকাশে কোনো একটা রাশি, এটা আসলে অনেক বড় জায়গা, টোটাল 30 ডিগ্রি মিলিয়ে একটা রাশি হয়। এই পুরোটা জায়গা জুড়ে বৃহস্পতি এখন গমন করছে, তুঙ্গে আছে। কিন্তু এর মধ্যে আরও 3টা নক্ষত্র আছে। প্রথমে হচ্ছে পুনর্বাসু নক্ষত্র, এরপরে পুষ্য নক্ষত্র এবং সবার শেষে অশ্লেষা নক্ষত্র। বৃহস্পতি জুন মাসের 18 তারিখ থেকে অগস্ট মাসের 18 তারিখ পর্যন্ত পুষ্য নক্ষত্রে গোচর করবে এবং এই পুষ্য নক্ষত্রে বৃহস্পতি সবচেয়ে পাওয়ারফুল বা শক্তিশালী হয়, ডিপ এক্সল্টেশন বা সর্বোচ্চ তুঙ্গে যায়। এবং আরও যদি ডিটেলে যেতে চান, তাহলে এই পুষ্য নক্ষত্রের মধ্যে 5 ডিগ্রিতে যখন বৃহস্পতি যায়, তখন বৃহস্পতির এক্স্যাক্ট ডিপ এক্সল্টেশন পয়েন্ট, এখানে বৃহস্পতি শ্রেষ্ঠতম ফল দেয়। এবং এটা জুন মাসের 26 তারিখ থেকে জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত থাকবে। সো এই যে 5-6 দিন, এই 5-6 দিনে রেজাল্ট আসবে। তো কি রেজাল্ট আসবে, কেমন রেজাল্ট আসবে, সেটা নিয়ে আমার এই ভিডিওটা। এখন তারপরেও আপনাদের একটা কমপ্লেইন আছে যে রেজাল্ট আসছে না। দেখেন, বৃহস্পতির এনার্জির সাথে কানেক্ট করা এত সোজা না। সততার সাথে কানেক্ট করা, সৃষ্টিকর্তার সাথে কানেক্ট করা, অনেস্টি এবং ডিগনিটি নিয়ে কোনো সাধনা করা, দিস আর ডিফিকাল্ট। এগুলো আপনাদেরকে করতে পারতে হবে, রেজাল্ট অবশ্যই আসবে। চলেন এখন আপনার রাশি অথবা লগ্নের ভিত্তিতে কবে ফল আসবে তো বলে দিলাম, এখন কি ফল আসবে চলেন দেখি। স্যাজিটেরিয়াস পিপল, আমাদের ধনু রাশি অথবা ধনু লগ্নের ভাই বোনেরা, আমাদের গুরু, আমাদের গাইড, আমাদের ফিলোসফার, আমাদের মেন্টর, আমাদের সবার নেতা, কেমন আছেন আপনারা? আপনারা সবচেয়ে বেশি কনফিউশনে পড়েছেন যে আচ্ছা, বৃহস্পতি তুঙ্গে গেল, আপনারা তুঙ্গে গেছেন, জীবনের শ্রেষ্ঠ সময়, নতুন জন্ম, নিউ বিগিনিং, বাট হয়তো এখনো কিছু শুরু হয়নি। তো কবে শুরু হবে এটা যদি জানতে চান, আমি ব্রেকডাউন করেছি, স্পেসিফিক ডেটস দিয়েছি। সো এখানে যদি টান দিয়ে চলে আসেন, একটু পেছনে যান, আই হ্যাভ এক্সপ্লেইনড ইট, এক্স্যাক্ট ডেটস কবে। এখন আসি আমরা কি হতে যাচ্ছে, কি টাইপের রেজাল্ট। তার আগে একটা ছোট্ট অনুরোধ আমার গুরুদের কাছে। আপনারা ভিডিও দেখছেন, অলমোস্ট 80-85% ভাই বোন ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সো যারা ভিডিও দেখছেন কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেন। আচ্ছা, কি ফল আসতে যাচ্ছে, আমি যদি 2টা শব্দে সামারাইজ করি, দ্যাট ইজ নতুন ঠিকানা। আমি ভিডিও টাইটেলেও লিখেছি। দেখেন, নতুন ঠিকানা অনেকভাবে হতে পারে, এটা একটা যাত্রাও দেখাতে পারে। আমাদের ধনু রাশি অথবা ধনু লগ্নের ভাই বোনেরা, আপনাদের লাইফে দেয়ার ক্যান বি সাম জার্নি। এখন এটা না একটা সিম্পল জিনিসও হতে পারে যে আপনি কোনো চাকরিতে আছেন, কোনো ব্যবসায় আছেন, আপনাকে এখন অনেক ঘোরাঘুরি করতে হচ্ছে, অনেক শহরে যেতে হচ্ছে, ভালো কাজকর্ম বাড়ছে। অথবা আপনার জব চেঞ্জ হচ্ছে, আপনি যেই জবে ছিলেন সেই জবটা আপনার চেঞ্জ হয়ে গেল, নতুন একটা জব স্টার্ট করতে হচ্ছে এবং সেটা নট নেসেসারিলি আপনি যে শহরে ছিলেন সেখানে হচ্ছে, এখান থেকে দূরে কোথাও হচ্ছে, তার সম্ভাবনা আছে। এবং যদি একই শহরেও হয়, নতুন ঠিকানা, নিউ জব, নতুন অ্যাড্রেস হবে, নতুন ভিজিটিং কার্ড হবে। সো ইয়া, নতুন চাকরির যথেষ্ট সম্ভাবনা আছে। একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, যখন শুরু করবেন না, প্রথমে মনে হবে কি আগেই তো ভালো ছিল, এরকম একটা সিচুয়েশন আসতে পারে। বাট টেক টাইম। বৃহস্পতি অষ্টম ঘরে যে ফলগুলো দেয় না, এটা টাইম লাগে। আপনি ওভারঅল ট্রানজিট শেষ হওয়ার পরে অক্টোবর মাস নাগাদ আপনি বুঝতে পারবেন। সো এখন এই টাইমে যদি কোনো ঘটনা ঘটে, নতুন কোনো জবে জয়েন করে, নতুন কোনো বিজনেস স্টার্ট হয়, ইট ক্যান বি এ বিট ট্রাবলসাম। টাকা পয়সা আটকে যেতে পারে, একটু হেকটিক হতে পারে, বেশি পরিশ্রম করতে হতে পারে, বাট ইভেনচুয়ালি ইট উইল এন্ড আপ ওয়েল। দেন ঠিকানা বলতে আমরা আরেকটা যেটা বুঝি, অ্যাড্রেস, বাসা, সেটা বদল হওয়ার অলমোস্ট 100% সম্ভাবনা আছে।
এবং এটাও না অতটা স্মুথ নাও হতে পারে। আপনি হয়তো একটা বাসা ভাড়া করেছিলেন অথবা একটা ফ্ল্যাট কিনেছিলেন, উঠতে যাচ্ছেন, দেখলেন কিছু সমস্যা হলো। অথবা এমনও হতে পারে একটা বাসায় যে উঠলেন, ওখানে ২-৩ মাস থাকলেন। এরপরে দেখলেন ওখানে একটা সমস্যা, আরেকটা বাসায় আপনি গেলেন। বাট ইভেনচুয়ালি সেম হিয়ার, আপনার যে নতুন জায়গায় আপনি যাবেন, নতুন বাড়িতে উঠবেন, ইভেনচুয়ালি ইট উইল এন্ড আপ ওয়েল। বাট দ্য জার্নি ক্যান বি এ বিট অ্যাডভেঞ্চারাস। এবং আপনারা যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন, ভারতে থাকেন, বাংলাদেশে থাকেন, দেশের বাইরে যাওয়ার প্রচুর সম্ভাবনা আছে রাইট নাও। এবং এটা সাডেনলি হতে পারে। হয়তো আপনি চিন্তাও করছিলেন না যে আমেরিকার ভিসাটা এখন হয়ে যাবে অথবা কানাডায় এখনই যেতে হবে। আপনি হয়তো মাথার মধ্যে ছিল, বাট এক্ষুনি হবে হয়তো আপনার মাথায় ছিল না, এখনই হবে। দেয়ার উইল বি সাম নিউজ। অথচ যারা দেশের বাইরে থাকেন, যারা নর্থ আমেরিকাতে আছেন, ইউরোপে আছেন, জাপানে আছেন, অস্ট্রেলিয়া, সব জায়গা থেকে তো আপনারা আমার ভিডিও দেখেন, আপনাদেরও না রিলোকেট করতে হতে পারে। হয়তো আপনি টোকিওতে আছেন, আপনাকে এখন কিয়োটোতে যেতে হলো, অথবা আপনি এখন লস অ্যাঞ্জেলেসে থাকেন, আপনাকে অ্যাটলান্টা যেতে হলো। লাইক দেয়ার ক্যান বি সাম কাইন্ড অফ রিলোকেশন। ওভারঅল লিভিং স্পেস এবং অ্যাড্রেস বদল হওয়ার, ঠিকানা পরিবর্তন হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এটার সাথে প্রপার্টি রিলেটেড কিছু সিচুয়েশনাল লাইফে আসতে পারে। আপনার ফ্যামিলির কোনো প্রপার্টি অথবা নিজের কোনো প্রপার্টি অনেকদিন ধরে বেচতে চাচ্ছিলেন কিন্তু সেল করতে পারছিলেন না, সেটা এখন সেল করার সুযোগ তৈরি হতে পারে। এবং নতুন প্রপার্টি কেনা, ব্যাংক থেকে একটা লোন পেতে পারেন, অথবা উত্তরাধিকার সূত্রে ফ্যামিলি থেকে কোনো একটা টাকা পেতে পারেন যে আপনি একটা নতুন প্রপার্টি কিনলেন। সো নতুন ঠিকানাটা নিজের প্রপার্টি কেনার মাধ্যমেও হতে পারে। অলসো প্রপার্টি ছাড়াও আপনার গাড়ি অথবা এই টাইপের কিছু কেনা, এটাও একটা নতুন জার্নি, নতুন ঠিকানাই আসলে। আপনি হয়তো একটা ছোট গাড়ি চালাতেন অথবা একটা বড় গাড়ি চালাতেন, বাট দেয়ার ক্যান বি চেঞ্জ। গাড়িটা হয়তো সেল করে দিতে হতে পারে, অ্যান্ড ইউ মে থিঙ্ক অ্যাবাউট বাইং এ নিউ কার এগেইন। এখন হয়তো আপনাকে গাড়িটা সেল করে দিতে হতে পারে এবং আপনি একটু মন খারাপ করতে পারেন, বাট দেয়ার উইল বি অ্যানাদার কার। আর যাদের গাড়ি নেই, এই সময় গাড়ি কেনার একটা সিচুয়েশন অবশ্যই তৈরি হবে। দের ইজ এ ভেরি 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 গুড চান্স। আপনারা যারা গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছিলেন, দেখেন গভর্নমেন্ট জব দুই ধরনের হয়। একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জব, আর একটা হচ্ছে লোকাল গভর্নমেন্টের জব। আমাদের বাংলাদেশে এখানে আসলে মোস্টলি সবই সেন্ট্রাল গভর্নমেন্টের জব, কিন্তু সিটি কর্পোরেশন, স্বায়ত্তশাসিত সংস্থা, চুক্তিভিত্তিক নিয়োগ, এগুলোকে আমরা লোকাল গভর্নমেন্টের জব বলতে পারি। আর দেশের বাইরে ধরেন ভারতে অথবা ইউএসএতে বলেন, এখানে তো লোকাল গভর্নমেন্ট জব অ্যাভেলেবল। সো লোকাল গভর্নমেন্টের জব ট্রাই করতে পারেন। লোকাল গভর্নমেন্ট জব পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সেন্ট্রাল গভর্নমেন্টে যে হবে না তা না, আবার লোকাল গভর্নমেন্টে ইজিয়ার হবে। দেন আমাদের মধ্যে গুরুরা যারা আসলে বিজনেসে আছেন, এখন স্যাজিটেরিয়াস হলেই যে আপনি এখন শিক্ষকই হবেন তা না, আপনি বিজনেসম্যানও হতে পারে। সো আপনারা যারা ট্রেড অ্যান্ড কমার্স টাইপের বিজনেস আছেন, বাইরে থেকে ইম্পোর্ট করেন, কমিশনিংয়ের ব্যবসা করেন, ফ্র্যাঞ্চাইজির ব্যবসা করেন, খুব ভালো সময় যাবে আপনাদের। হয়তো গত কয়েক মাসে একটু লস টস হচ্ছিল, এই লসগুলো এখন রিকভার করতে পারবেন, খুব ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে। ওভারঅল আপনার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে টাকা পয়সা পাওয়ার ভালো সম্ভাবনা আছে। এবং সেটা যে শুধুমাত্র বাবা মা, শ্বশুর শাশুড়ি, ভাই বোন তা না, আপনার হাজব্যান্ড ওয়াইফের কাছ থেকেও। ফিনান্সিয়াল ক্রাঞ্চ যেটা, এটাতে আপনার ফ্যামিলি এখন অনেক সাপোর্ট করবে। তারা আপনার পিছনে একটা ব্যাকবোন হয়ে দাঁড়াবে এবং আপনাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করবে। আপনার যে ওভারঅল অর্থনৈতিক সমস্যার সমাধান হওয়ার যে ব্যাপারটা, এটা হয়তো এখন নাও হতে পারে। একটু আন্ডারস্ট্যান্ড কি হচ্ছে। নতুন জব, নতুন চাকরি, নতুন শহর, নতুন দেশ, আপনি রিস্টার্ট করছেন। সো এখনই হয়তো টাকা আসবে না, টাকা খরচ হবে, বাট আপনি সাপোর্ট পাবেন, ফ্যামিলির সাপোর্ট পাবেন, এবং ইভেনচুয়ালি আপনার এই বছরের শেষের দিক থেকে আপনার নিজের টাকা পয়সার ভাগ্যটা খুলবে। এই সময় আরেকটা ব্যাপার ঘটবে, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ বা আপনার পার্টনার, তারা লাইফে খুব ভালো করবে, তাদের গেইনস হওয়ার সম্ভাবনা আছে। দেন আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে আপনার হাজব্যান্ড ওয়াইফ সে শ্বশুরবাড়ির কাছ থেকে পাবে, আপনিও শ্বশুরবাড়ির কাছ থেকে গেইন করতে পারেন, খুব ভালো সম্ভাবনা আছে। অবশ্য আপনাদের নিজেদের সম্পর্কের মধ্যে একটা চার্ম পাবেন, একটা এক্সাইটমেন্ট পাবেন, একটা আকর্ষণ ফিল করবেন। হয়তো বিয়ের 20 বছর হয়ে গেছে, কিন্তু স্টিল আপনাদের বৃহস্পতির এখন যে প্লেসমেন্টটা, এটা একটা লিবিডো বাড়ায়, এটা একটা শারীরিক আকর্ষণ তৈরি করে, হুইচ ইজ অ্যাকচুয়ালি গুড। আসলে স্যাজিটেরিয়াস অনেক বেশি মোরাল সাইন, এথিক্যাল সাইন, ধার্মিক সাইন। আপনারা এইসব জিনিসে অনেক ইন্ডালজ হয়তো করেন না, বাট রাইট নাও দ্য প্লেসমেন্ট ইজ অ্যাজ সাচ, আপনারা ইন্ডালজ করবেন, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড। দিস ইজ পার্ট অফ লাইফ, সো ডোন্ট বি শাই অ্যাবাউট ইট। এটা চেঞ্জের সময়, ট্রান্সফরমেশনের সময়, নতুন জন্মের সময়, নতুন ঠিকানার সময়, জার্নির সময়। সো পেশেন্স রাখবেন, বিশ্বাস রাখবেন, ভয় করবেন না। আপনারা কখনোই ভয় করেন না, আপনারা নির্ভীক মানুষজন, কিন্তু তারপরেও যখন অনেক নতুন ঘটনা ঘটতে থাকে, স্টাক হয়ে থাকতে হয়, যাচ্ছেন কোথাও বুঝতে পারছেন না, আননোন ডেস্টিনেশনে যেতে হয়, মনের মধ্যে ভয় আসে। কিন্তু দেখেন, বৃহস্পতি সবাইকে সাহস দেয়, আপনাকে কে সাহস দেবে? আপনাকে সাহসটা নিজেকেই দিতে হবে। দ্য ফ্রেজ ফর ইউ ইজ নেভার ফিয়ার। তো তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান,
মাহার সাথে কনসালটেশন নিতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।